নমস্কার বন্ধুরা, বাঙালির রান্না অ্যান্ড সিম্পল টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি তালের পোড়া পিঠার রেসিপি নিয়ে। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আমার ইউটিউবের এক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন এই রেসিপিটি দেওয়ার জন্য। তালের পোড়া পিঠা এই তালের মরশুমে খুবই ভালো লাগে। এটা সাধারণত উনুনে বানানো হয়, কিন্তু আজকে আমি সবার সুবিধার্থে গ্যাসের ওভেনেই কিভাবে সহজেই তালের পোড়া পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে বানিয়ে ফেলি আমার আজকের এই রেসিপি। তালের পোড়া পিঠা বা তালের কেক তৈরির জন্য প্রথমে একটি ডো তৈরি করে নেব। তার জন্য একটি কড়াইতে নিয়ে নিচ্ছি তালের পাল্প বা তালের মাড়। এখানে একটি গোটা তালের পাল্প ব্যবহার করছি। তালের পাল্পটা কতটা বেরিয়েছে সেটা একটা কাপে মেপে আপনাদের বলে দিচ্ছি। এই তালটা থেকে 5 কাপ তালের পাল্প বেরিয়েছে। তালের পাল্প বা তালের মাড় কিভাবে খুব সহজেই বের করবেন সেই পদ্ধতির একটি ভিডিও আমার চ্যানেলে আছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। কারোর এই পদ্ধতি না জানা থাকলে ভিডিওটি দেখে নেবেন। এবার মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব 1.5-2 মিনিট। তালের মাড়টা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে একে একে সব উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, 1/2 টিস্পুনের মতো। এরপর দিচ্ছি চিনি, 2 কাপ চিনি দিলাম। যেই কাপে মেপে তালের পাল্পটা নিয়েছি সেই কাপ মেপেই সব উপকরণগুলো নেব। চিনিটাকে তালের মাড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, 4টে এলাচ থেতো করে দিয়ে দিলাম। এরপর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস ও নারকেল নিয়েছি, এগুলো দিয়ে দেব। একটি বড় সাইজের নারকেলের অর্ধেকটা কুড়ে নিয়েছি, আর অর্ধেক ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এখানে 20-25 পিস কাজু আর 20-25 পিসের মতো কিশমিশ নিয়েছি। এবার এগুলো তালের মাড়ের সাথে মিশিয়ে দেব। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। 4 কাপ চালের গুঁড়ো দেব। প্রথমে 2 কাপ দিলাম। দেওয়ার পর খুব ভালো করে তালের পাল্পের সাথে মিশিয়ে দেব। তারপর আবারও 1 কাপ দিয়ে মিশিয়ে নেব। এইভাবে পরপর 4 কাপ চালের গুঁড়ো এখানে দিলাম। দেওয়ার পর যতক্ষণ না একটু টাইট ডো তৈরি হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। কাজটা লো টু মিডিয়াম ফ্লেমেই করছি। দেড় 2 মিনিট নাড়াচাড়া করার পর এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এর থেকে আর বেশি শক্ত করব না। এই অবস্থাতেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তারপর এই অবস্থাতেই রেখে দিচ্ছি 5 মিনিটের মতো, যাতে একটু ঠান্ডা হয়ে যায় ও মিশ্রণটা আর একটু টাইট হয়ে যায়। সেই ফাঁকে যে পাত্রে পিঠাটি পোড়া করব সেই পাত্রটি রেডি করে নেব। ডেচকির মধ্যে 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম, যাতে পিঠাটি নিচ থেকে খুব বেশি পুড়ে না যায়। তারপর 2-3টে কলা পাতা পরপর এইভাবে সাজিয়ে নিচ্ছি। পোড়া পিঠা তৈরি করতে দেওয়ার জন্য এখানে আমি একটি ডেচকি নিয়েছি। আপনারা কড়াইতেও এই কাজটা করতে পারেন।
কলা পাতাগুলো ভালোভাবে সাজিয়ে নিয়ে ওর ওপর তালের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। পুরোটা দেওয়ার পর একটু জল হাত করে এইভাবে হালকা চেপে চেপে সমান করে নিতে হবে। সমান করা হয়ে গেছে। আবারও ওপর থেকে দুটো কলা পাতা সাজিয়ে নিতে হবে এইভাবে। ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার পিঠাটি পোড়া করতে দেব। গ্যাসের ওভেন জ্বালিয়ে ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে। তারপর পাত্রটি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এইভাবেই লো আঁচে 30 মিনিট পিঠাটি পোড়া হতে দিতে হবে। 30 মিনিট হয়ে গেছে। এর নিচের দিকটা পোড়া হয়ে গেছে। এবার ওপরের দিকটাও একই রকমভাবে পোড়া করতে হবে, তাই উল্টে দিলাম। একই রকমভাবে উল্টো দিকটাও আবারও 15-20 মিনিট পোড়া হতে দেব। 20 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এই অবস্থাতেই পিঠাটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিচ্ছি। এখন খুলবো না। এটা এখন প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার এটার থেকে পিস কেটে নেব। আপনাদের দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন কতটা সুন্দরভাবে পোড়া হয়েছে। এবার কলা পাতাগুলোকে সরিয়ে নিচ্ছি। এরপর একটা ছুরির সাহায্যে কেটে নেব। একটু কেটে দেখাচ্ছি। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। ভেতরটাও কাঁচা নেই, ভালোভাবেই সেদ্ধ হয়েছে। আপনাদের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ পাশের বেল আইকনটি প্রেস করলেই আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগেই আপনার কাছে পৌঁছবে। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।